এখানে ড্রেন নিয়ে অ্যাকচুয়ালি কি সমস্যা? বৃষ্টির পরে এখানে সঙ্গে সঙ্গেই জলটা জমে এবং সেই জল মানে সত্যি বহু সময় লাগে। আধ ঘন্টার বৃষ্টির জল সত্যি অন্তত 24 ঘন্টা সময় লাগে। এই সাদনাম এবং রাস্তাটা কিছু না হোক অন্তত আধ ঘন্টার বৃষ্টিতে দেখা যাবে মানে 1 ফুট 1.5 ফুট জলের তলায় চলে যায়। এখানকার কাউন্সিলর কে ছিলেন? এখানকার কাউন্সিলর তো পরপর অনেকেই কাউন্সিলর হয়েছে। তাদেরকে বলেছিলেন এই সমস্যার কথা? অনেকবার মালা দাস ছিলেন কাউন্সিলর, তারপরে আলপনা বিশ্বাস কাউন্সিলর, কিন্তু কোনো সুরাহা হয়নি। পুরা তো কিছু দেখা গেল না। ড্রেনগুলোর চারপাশ দিয়ে দেখছি দীর্ঘদিন ধরে অপরিষ্কার হয়ে পড়ে আছে এবং বিভিন্ন গাছগাছালি হয়ে আছে। মাঝে মাঝে এক আধবার পরিষ্কার করা হয়, কিন্তু গাছগাছালির পাতা পড়ে, এরকম বিভিন্ন কারণে ড্রেন নোংরা হয়, বন্ধ হয়। আর সে কারণেই যে এখানে জলটা জমে সেটা নয়, ওখানে মেন রোডের ওপরে একটা হিউম পাইপের কারণেই মনে হয় জলটা জমে। হিউম পাইপের কারণে মানে ব্যাপারটা কি? পিএইচির যে একটা পাইপ আছে, ইউ টার্নের একটা পাইপ আছে খুব সম্ভবত, সেই পাইপটার কারণেই হয়তো ওখানে জল নিকাশির একটা সমস্যা হয়। কিন্তু সেই সমস্যার সুরাহা মানে অনেকবার জানানোর পরেও কিছু সুরাহা গ্রামবাসী পায়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সোমেশ্বর দাস। কত নম্বর ওয়ার্ড এটা? ওয়ার্ড নাম্বার 7। ড্রেনটার এটাই সমস্যা, ড্রেনটা পরিষ্কার করা হয়, দুধের ওপরের থেকে শর্টটা ঠিক যেরকম করে ফেলে দেওয়া হয় ঠিক সেরকম, মানে আসেন পরিষ্কার করার লোক, ওপরের থেকে দুটো চারটে পাতা ফেলে দেয়, কচু গাছগুলো একটু কেটে দিয়ে যায়, আবার যেখানকার ময়লা সেখানে রাখা হয়, বৃষ্টি হলে সেই ময়লাটাই আবার ড্রেনে গিয়ে জমা পড়ে। আর এই যে জঙ্গলটা দেখছেন এর মধ্যে প্রচুর বিষাক্ত সাপ আছে এবং বিষাক্ত সাপ হিসাবেই আমরা তাকে ধরি, গোগরো কেউটে এরকম ধরনের সাপ আছে এবং সেই সাপ আমরা ধরেওছি, আমাদের এখান থেকে ধরাও পড়েছে। আমরা এখন আর আমরা যখন বৃষ্টির পরে চলাচল করি প্রায় হাঁটু সমান জল, সেই জলের মধ্যে এখন আমাদের জীবন সংশয়ে আমরা ভুগছি। যে হচ্ছে এই জল যদি জমে থাকে আর ওই বিষাক্ত সাপ এর এখানে ঘোরাঘুরি করছে, তাহলে আমরা জলের মধ্যে দিয়ে যাবো কী করে? এটা ছিল আগে হচ্ছে পিচের রাস্তা, তারপরে জোরপূর্বক করে দেওয়া হলো ঢালাই রাস্তা। এখন এই ঢালাই রাস্তার পরিধিও কম এবং সাইডে বেশি জায়গা পড়ে রয়েছে, সেইখানে আরও বেশি বন জঙ্গল হচ্ছে, যার জন্যে আরও হচ্ছে পাড়ার যে পরিবেশ এবং হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, এখানে ডেঙ্গির মশা ভর্তি, স্বাস্থ্য ব্যবস্থা এবং হচ্ছে পুরো পরিবেশের ভারসাম্যটাই নষ্ট হয়ে গেছে এই পাড়া। নাম কি আপনার? আমার নাম চিত্রাদি ঘোষ।